52, 54, 66, 69, 70, 71 এইগুলা যে আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি তা প্রমাণ হয়ে গেছে। সেটা প্রমাণিত হয়েছে 24-এর 5 আগস্টের পর থেকে। তারা যে বলতো এগুলো তারা না থাকলে একেবারে ধ্বংস হয়ে যাবে, সেটা শতভাগ প্রমাণিত হয়েছে। সুতরাং এটা একমাত্র দাবিদার তারাই। পবিত্র রমজান মাস, তারপরও দেশের সিনিয়র সিটিজেন বা জাতীয় পর্যায়ের একজন নেতা, রাজাকারের পুত, নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তি যদি এত মিথ্যাচার করে, তখন আসলে সেটা ভীষণ দুঃখজনক একটা বিষয় এসে দাঁড়ায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নাকি 21শে ফেব্রুয়ারি অবরুদ্ধ অবস্থায় ছিল। কেন সেই কথাটা বলছে, এই ছবিটা একটু ভালো করে দেখবেন। 2018 সালে তিনি কিন্তু শহীদ মিনারে একেবারে সুন্দর মতো করে শ্রদ্ধা নিবেদন করেছিলেন, তাকে কেউ বাধা দেয় নাই। কিন্তু জানেন একটা অসভ্যের দল, সাদাবাজের একটা দল আছে, সেই দলেরই তো মহাসচিব উনি। এই নিজেদের মধ্যে হট্টগোল, হুড়াহুড়ি, ঠেলাঠেলি। এই যে কয়েকদিন আগেও কিন্তু দেখছেন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাইয়া ঈশ্বর কি কামড়াই না করলো রুহুল কবির রিজভির লগে ধাক্কাই ধক্কাই ফেলাই দেওয়া। সেইভাবেই হয়েছিল 18 সালে। নিজেদের মধ্যে গুতাগুতি ঠেলাঠেলিতে এক প্রকারে ক্লান্ত হয়ে রাস্তায় বইয়ে পড়ে। আর সেইটাকে কাজে লাগাইয়া তৎকালীন সময় কিন্তু তার যে শ্রদ্ধা জানানোর বিষয়টা, এটা ইন্ডিপেন্ডেন্ট, ডিবিসি সহ একাধিক নিউজ চ্যানেল আপনারা পাবেন যে 18 সালে মির্জা ফখরুলের শ্রদ্ধা, রাস্তায় বসে পড়লেন, এ ধরনের লেখে হেডলাইনে সার্চ দিয়ে দেখে পাই যাবেন অসংখ্য নিউজ। আর অথচ এই ভদ্রলোক দাবি করতেছে যে আওয়ামী লীগ সরকার আমলে নাকি 21 ফেব্রুয়ারি অবরুদ্ধ ছিল। কত বড় মিথ্যা! স্যার কি মরবে না? আর কি মরার একটু ভয় আছে এর ভিতরে? একবার কিন্তু কবরে চলে গেছে। কি মনে করে এই সমস্ত মিথ্যাচার গুলা, এই সমস্ত মিথ্যুক মুনাফেক গুলা কি চিন্তা করে কি যারা সারা জীবন দুনিয়া তো অমরই থাকবে, জীবনে হোসেন দিকে তারা মরবে না? আমরা তো দেখছি 24-এর 5 আগস্ট থেকে আজ পর্যন্ত এইটা কি 21শে ফেব্রুয়ারি এইভাবে পালন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কখনো? এটা তো নিজেদের মুক্তিযোদ্ধার পক্ষের দল দাবি করে। কোথায় আজকে কোন বিদ্যালয়ে আপনার র্যালি হয়েছে, কোন বিদ্যালয়ে রানীদের জাতীয় সঙ্গীত গাইছে, 21শে ফেব্রুয়ারির উপর আলোচনা সভা হয়েছে? কোথায়? আমি তো এখন পর্যন্ত পাইনি, দেখিনি এখন পর্যন্ত। কিন্তু আমাদের সময় তো আমরা পাইছি। স্কুল কলেজ এগুলো তো হয়েছে, আমাদের স্কুলে, প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো তো হয়। এখন কেন হচ্ছে না, কেন বন্ধ? 24-এর 5 আগস্ট থেকে সারা দেশে 71 মুক্তিযুদ্ধ শুধুই যে বঙ্গবন্ধুদের গাত্রদাহ তা না। মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার 32 নম্বর একবার দুইবার হামলা করা হয়নি, একাধিকবার করা হচ্ছে, এখন পর্যন্ত করা হচ্ছে। ওইখানকার মাটি যে কি জিনিসটা ভাবি কয়দিন পরে এরা। কয়টা মুক্তিযুদ্ধের স্মৃতি এখন পর্যন্ত আছে বিজড়িত, দেখাতে পারবেন একজনও? তা কোথায় বিএনপি সেই বিষয়ে কথা বলছে? আজকে গু আজম, এই যে সাদা শকুন সাথে নিয়া, গু আজমকে নিয়া যে ভাষা সৈনিক লাউ 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 সালাম গু আজম, কই সেই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া আছে? কোনো কথা বলছে এরা? আর একটা আছে যে সাইদির পুত্রে আর রাজাকারের বাচ্চা রাজাকার, হেডে আছে, সে বলতেছে কি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এটা হয় না, 8ই ফাল্গুন। আরে বেটা, দুইটাতে একই। তোরা তো মুনাফিকিতে কাম কি, বদমাইশ কতগুলো সতর। এইগুলো নিয়ে কিন্তু মির্জা ফখরুলের মতো লোকেরা কোনো প্রতিবাদ নাই, কোনো মুখে পুলুপ, কোনো সম্পূর্ণভাবে মুখে পুলুপ। এইটা চিরন্তন সত্য। এই প্রজন্ম বুঝতে পারছে, দেশবাসী বুঝতে পারছে যে আওয়ামী লীগ যে বলতো আওয়ামী লীগ যখন থাকবে না তখন 71 মুক্তিযুদ্ধ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এগুলো কোনো কিছুই থাকবে না। এগুলো আস্তে আস্তে সব বিলীন হয়ে যাবে, বিলীন করে দিবে। সেটা প্রমাণিত হয়েছে। আমরা তো তখন বলতাম যে আওয়ামী লীগ কি একাই শুধু মুক্তিযুদ্ধের পক্ষের দল, শুধু আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী দল হিসেবে তাদেরই সব 71 মুক্তিযুদ্ধ। এখন থেকে আসলে এটা তাদেরই সম্পদ, এটা তাদেরই সম্পদ, অবশ্যই এটা তাদেরই সম্পদ। 24-এর 5 আগস্ট মুক্তিযোদ্ধা বীর, 71-এর বীর মুক্তিযোদ্ধার কবরে পর্যন্ত আগুন ধরাই দেওয়া হয়েছে। এর সাথে নেমু খারাম জাতি, এর সাথে মোনাফিকি জাতি আর কোথায় হইতে পারে? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মির্জা ফখরুলের কিছু বলে। আসলে রাজাকারের বাচ্চা তো, এই কারণে রাজাকার এটা ভাব তো থাকবেই। জেনেটিক কথা বলে, বীর্য কথা বলে, সেইভাবে সেই ভাষায় তিনি কথা বলছেন। দুঃখজনক হয়, দুঃখ হয় যে তার মতন একজন প্রথম শ্রেণীর নেতা সে এইভাবে মিথ্যাচার করতে পারে। আরে লজ্জা, এদের জন্য লজ্জা। এদের আমরা জাতি হিসেবে লজ্জিত। আমরা যে কতটা মানে কোন জাতির মধ্যে যে আমরা বসবাস করতেছি। একই সাথে দুইটা জিনিস একসাথে চলতে পারে না। একদিকে স্বাধীনতার পক্ষে লোক, একদিকে স্বাধীনতার বিপক্ষে লোক। শুধু বিপক্ষ না, শুধু যে বিপক্ষ তা না, তারা 71 মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই শুধু অবস্থান নেয় নাই, বরঞ্চ তারা সেই 71কে মুছে ফেলার জন্য সর্বশক্তি নিয়ে তারা প্রয়োগ করছে। মুক্তিযুদ্ধকালীন সময় আমাদের মুক্তিকামী ভাইদেরকে, মুক্তি বাহিনী ভাইদেরকে সর্বশক্তি দিয়ে তারা মোকাবেলা করার চেষ্টা করছে। ঘর বাড়ি জ্বালাই দেওয়া, নারীদেরকে ধর্ষণ করা, লুটপাট, অগ্নিসংযোগ, এমন কোন অপকর্ম নাই তারা করে নাই। আজকে তাদের সাথে আমাদের থাকতে হয় নাকি? তাদের থেকে আমাদের ইতিহাস শুনতে হয়? সুযোগ পাইলেই তারা 54 বছরের পরাজিতের ইতিহাস, বিজয় হওয়ার অর্জন, সেই সমস্ত কথা আমাদের শুনতে হয়। আসলেই আওয়ামী লীগের একমাত্র পৈতৃক সম্পদ 71 মুক্তিযুদ্ধ। এটাই চিরন্তন সত্যটা। 24-এর 5 আগস্ট সেটা প্রমাণ করে দিয়েছে। সেই সব মুনাফেকের বাচ্চাগুলো, রাজাকারের বাচ্চাগুলো, সেটা প্রমাণিত হয়েছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়া আখিরি জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।